যিনি রাজত্ব করেছিলেন এবং ভগবান যার হাতেতে যার কোলেতে ভগবান মৎস্যাবতার ধারণ করেছিলেন, সেই রাজা সত্যব্রত মনু তিনি শ্রীরামচন্দ্রের অগ্রজ ছিলেন, অর্থাৎ পূর্বপুরুষ ছিলেন। এই সত্যব্রত রাজার পুত্র রাজা হরিশ্চন্দ্র, রাজা সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র, আমরা অনেকেই নাম শুনেছি, এটাও শ্রী রামচন্দ্রের পূর্বজ, বংশের পূর্বজ। এই হরিশ্চন্দ্রের পুত্র সগর রাজা, যিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন এবং কপিল মুনির অভিশাপে এই সগর রাজার 60,000 পুত্র নিহত হয়েছিল। আমরা ভাগবত পড়লে এটা জানতে পারি। এই সগর রাজার পুত্র অংশুমান, অংশুমানের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ভগীরথ, সেই ভগীরথ যে ভগীরথ এই ভাগীরথী গঙ্গাকে স্বয়ং বৈকুণ্ঠ ধাম থেকে মর্তলোকে নিয়ে এসছেন, তিনিও শ্রীরামচন্দ্রের অগ্রজ। এই ভগীরথী রাজার পুত্র রাজা অম্বরীশ, অম্বরীশের পুত্র মহারাজ খট্টাঙ্গ ঋষি। এক একজনের ইতিহাস বললে শেষ হবে না। মহারাজ অম্বরীশ তিনি দুর্বাসাকে পর্যন্ত শান্ত করেছিলেন। মহারাজা খট্টাঙ্গ যিনি ভারতবর্ষ জন্মেছিলেন এবং দেবতাদের জন্য যুদ্ধ করেছিলেন, জীবনের অন্তিম ক্ষণে দেবতাদের জিজ্ঞাসা করলেন, দেবতারা বরদান করতে চাইলো। খট্টাঙ্গ মহারাজ বললেন, আমি কত বছর থাকবো এটা আগে জেনে নিন, আমি যতদিন থাকবো ততদিনের ভোগের সামগ্রী চাইবো। তো বললেন, আপনার আয়ু ক্ষণকাল, বলে আমি আর বাড়ি গাড়ি টাকা পয়সা চেয়ে কি করবো, আমাকে যদি কিছু সময় পরে 3 ঘন্টা পরে যদি মরতে হয়। বলে তাহলে কি করবো? বলছে আমি সরাসরি মর্তলোকে ফিরে যাচ্ছি, মর্তলোকে গিয়ে ভগবানের নাম গুণকীর্তন করব, যাতে আমি বৈকুণ্ঠ জগতে ফিরে যেতে পারি। সেই মহারাজ খট্টাঙ্গের পুত্র রূপে রাজা রঘু এসেছিলেন। রাজা রঘুর পুত্র হলো অজ, অজর পুত্র দশরথ, সেই দশরথের 4 পুত্র রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। এই রাম নবমীর দিন প্রত্যেকে বাড়িতে শ্রীরামচন্দ্রের পূজা করবেন। কি বললাম? রাম নবমীর দিন প্রত্যেকে বাড়িতে কি করতে হবে? শ্রীরামচন্দ্রের পূজা করতে হবে। এটা কখন পড়ে? চৈত্র মাসের শুক্লাপক্ষের নবমী তিথি। চৈত্র মাসের শুক্লাপক্ষের নবমী তিথিতে ভগবান শ্রীরামচন্দ্র এসেছিলেন। তাই এই দিন পূর্ণ উপবাস সে অসমর্থ ব্যক্তি একাদশীর মতো ফল এবং জল পাবে, কিন্তু রামনবমীর ব্রত অতি অবশ্যই করতে হবে। তাই এটা মাথায় রাখবেন। আর মাথায় রাখবেন, মহাপ্রভু কাকে কখন প্রথম মহামন্ত্র দিয়েছেন? মহাপ্রভু প্রথম মহামন্ত্র দান করলেন তপন মিশ্রকে। কোথায়? সেটি পদ্মা নদীর ওপারে। তখন মহাপ্রভু লক্ষ্মীপ্রিয়া দেবীকে বিবাহ করেছেন। লক্ষ্মীপ্রিয়া দেবীকে পরিত্যাগ করে মহাপ্রভু কোথায় গিয়েছিলেন? পদ্মার ওপারে ধর্ম প্রচার করতে, পদ্মার ওপারে বিদ্যা প্রচার করতে গিয়েছিলেন। তখন মহাপ্রভুর কাছে কাশীবাসী তপন মিশ্র এলেন। তিনি কাশী বাস করেছেন, পণ্ডিতদের সঙ্গ করেছেন। তার মনের মধ্যে একটাই মাত্র প্রশ্ন। কি প্রশ্ন ঘুরঘুর করছে? বলছেন, সাধ্য সাধন তত্ত্ব কিছুই না জানি, কৃপা করে কহ তো আপনি। মহাপ্রভুর চরণ দুখানি জড়িয়ে ধরে ওই তপন মিশ্র তিনি বললেন, হে প্রভু, তুমি বলো সাধ্য কি আর সাধন কি? সাধ্য মানে কাকে ভজার জন্য পৃথিবীতে এলাম, কিসের জন্য পৃথিবীতে মনুষ্য জীবন হয়েছে, কিসের জন্য ভারতবর্ষের মতো মাটিতে, পবিত্র মাটিতে, সনাতন হিন্দু ধর্মের ঋষি গোত্রে কেন আমার জন্মটা হলো, এটা প্রত্যেকের প্রশ্ন করা উচিত। কি প্রশ্ন করবেন আজকে বাড়িতে গিয়ে নিজের কাছে নিজে? যে ভারতবর্ষের মতো পবিত্র মাটি, যে মাটিতে ভগবান কৃষ্ণ খেলা করেছেন, যে মাটি ভগবান কৃষ্ণ মুখে নিয়েছেন, যে মাটি শ্রী রামচন্দ্র খেলা করেছেন, রামচন্দ্র মুখে নিয়েছেন, যে মাটিতে ভগবান নিজে স্বয়ং
এই বিগ্রহ স্বরূপে অবতীর্ণ হন, সেই মাটিতে আমার মনুষ্য কুলে জন্ম হলো। আবার জন্ম দুলে বাগদি কেওড়া মুচি মেথর ডম হলেও ভালো, অনেকের জন্ম ভারতবর্ষের মাটিতে বিধর্মীদের জায়গাতে হয়েছে, যবনের কুলে হয়েছে। কিন্তু আমার তো কুল কি? আমি যদি কাশ্যপ গোত্রের হই, আমার কুল হলো, বংশ পরিচয় হলো আমি কাশ্যপ গোত্রের, আমি কাশ্যপ ঋষির বংশধর। আমার গোত্র যদি শাণ্ডিল্য হয় তাহলে আমি শাণ্ডিল্য ঋষির বংশধর। আমার গোত্র যদি ভরদ্বাজ হয়, আমি ভরদ্বাজ ঋষির বংশধর। তাহলে আমাকে ভগবান ঋষি কুলে জন্ম দিলেন কেন? এই প্রশ্নটাই নিজের কাছে নিজে করবেন, দেখবেন সব উত্তর পেয়ে গেছেন, সব উত্তর পেয়ে গেছেন। তো মহাপ্রভুর কাছে এইটুকু প্রশ্ন করেছেন। কি প্রশ্ন? সাধ্য সাধন তত্ত্ব কিছুই না জানি, কৃপা করে কহত আপনি। মহাপ্রভু বৃহৎ নারদীয় পুরাণের শ্লোক খুললেন এবং সেই শ্লোক তিনি শোনালেন। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্ত্রেব্য নাস্তেব্য নাস্তেব্য গতিরন্যথা। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য রাম হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সর্ব করিয়া নির্বন্ধ। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইথে বিধি নাহিয়া। এমন করে যে ভগবানের নাম আমাদের কাছে পৌঁছালেন, সেই গৌর সুন্দরের একটু জয়ধ্বনি হোক। জয় জয় কলিযুগ পাবন অবতার সর্বই অবতার সার শিরোমণি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। তোমায় হৃদয়ে মাঝে রাখবো, আমি ছেড়ে দেব না। সকলে মিলে একটু নাচ হবে? হ্যাঁ, একটু নাচতে ইচ্ছা যাচ্ছে, একটু নেচে নিতে পারে বা হাতে তালি দিতেও পারে। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। মাই বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। আমি ছেড়ে দিলে, আমি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। আমি ছেড়ে দিলে, আমি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। আজ লক্ষ জনম ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জীবন। আমি লক্ষ জনম ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জীবন। তোমায় ভজলে, আহা ভজলে হরি, ভজলে হরি বংশীধারী হৃদয় হয়ো না। না ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। যাব বজের কুলে কুলে, আমি যাব বজের কুলে কুলে। আবার যাব বজের কুলে কুলে, মাগব বজে রাঙা ফুলি। আমি যাব বজের কুলে কুলে,
না, তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না, তোমায় মাঝে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না। তাহলে আমরা কি জানলাম? যে মুঘল আমলের বিশেষ কিছু অত্যাচারের কথা আমি তুলে ধরলাম। আর কি তুলে ধরেছি? যে কলিযুগে মহামন্ত্র কিভাবে কাকে দান করা হয়েছে। আর কি তুলে ধরলাম? আর তুলে ধরা হলো যে বিজয় মহামন্ত্রটি কি। এবার আমরা যেটা প্রথম বক্তব্য শুরু করেছিলাম, কি দিয়ে শুরু করেছিলাম? যে আমাদের সাইকেলটার সব ভালো আছে, শুধু চেনটা কাটা। আমাদেরকে ভগবান যে নাক দিয়েছে সেটা ভালো না। যদি নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস না যেত তাহলে মা কিন্তু আমাকে কোলে আর তুলতো না। কোথায় ফেলে দিত? ডাস্টবিনে। কারণ ওই নাকটা ভালো নেই, নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে না। আবার যখন যেদিন ওই নাকটুকু খারাপ হয়ে যাবে আমরা কোথায় চলে যাব? ওই শ্মশানের চিতাতে। তবে মনে রাখবেন, আমরা ফুলের মালা পাই, কবার পাই? জীবনে 3 বার মালা পাই। খুব মন দিয়ে শুনবেন। এক, যখন আমার মুখে ভাত হয়। মনে পড়ে? আপনাদের মনে পড়ে? আপনার মুখে ভাতে আপনাকে মালা পরানো হয়েছে, আপনার মনে পড়ছে? বাহ, এই রকম মায়েদেরকেই দরকার যাদের সব কিছু মনে থাকে। আমরা মনুষ্য জীব কখন মালা পাই? যখন আমরা ওই মুখে ভাতের সময়ে মালা পাই। আর কখন মালা পাই? দেখবেন টাকা থাক আর নাই থাক বন্ধু বান্ধবরা চাঁদা তুলে মালা পরিয়ে দেয়। কোন সময়? বলে যখন বিয়ে হবে। যখন 1 হাত, ওই 2 হাত 4 হাত হবে। এবার 2 পা 4টে পা হলো, মানে বুঝতেই পাচ্ছেন কিরকম জীবনটা শুরু হলো। আবার সংসার বাড়তে থাকলো, মানে 4টে পা থেকে 6টা পা হয়ে গেল। 6টা পা কার? আর 4টে পা কার? পশু। আমরা অনেক সময় বিবাহ করবার পরে ধর্ম করতে ভুলে যাই। সহধর্মিণীকে নিয়ে ধর্ম করার কথা বলেছেন শাস্ত্র, কিন্তু আমরা বিয়ের পরে সব করতে পারি কিন্তু ধর্মটা করা ভুলে যাই। তাই এটা মনে রাখতে হবে। তাহলে আমরা এইভাবে মালা পাচ্ছি। আর একবার মালা পাই যে সময় আমি মালাটা পড়েছি কিনা দেখতে পাই না। তাহলে সমস্ত জীব একটা সময় মালাটা সজ্ঞানে পড়ে, সেটা হলো বিয়ের সময়। বিয়ের সময় মালা পড়ে, আর বাদ বাকি সময় মালা কেউ দেয় না, কেউ পড়ায় না। তো আজ আপনি আপনার জীবনকে এমন ভাবে তৈরি করুন রাম নামে, কৃষ্ণ নামে, ঈশ্বরের নামে, যে সারাটা জীবন আপনি শুধু মালাই পাবেন, মালাই পাবেন আর মালাই পাবেন। আপনার গলাতে সারা জীবন মালা থেকে যাবে। দেখবেন অনেক কুকুর হয়, অনেক কুকুর এই ভাদ্র মাসের পরে বাচ্চা টাচ্চা দেয়। কত কুকুর 4টে 6টা করে বাচ্চা দেয়, তারপরে দেখবেন ওরা মরে যায়। কিছু বাচ্চা মরে যায়, কিছু বাচ্চা বেঁচে থাকে, আবার তাদের মধ্যে সংসার হয়, বাচ্চা হয়, আবার মারা যায়। ওই কুকুরের বাচ্চাগুলো যেমন কেউ খোঁজ রাখে না যে কোন কুকুর কটা বাচ্চা দিল আর কিভাবে মারা গেল, ঠিক আমাদের মনুষ্য জীবনটাও সেইভাবেই চলেছে, সেই কালো স্রোতে চলেছে। দেখুন আমাদের জীবনের গুরুত্বটা ওইটুখানি। কে মাস্টার কে ডাক্তার কিছু পরিচয় থাকবে না 2 জেনারেশন পরে। তাহলে এমন কিছু করে যান, এমন কিছু ভাবনা, এমন কিছু উন্নত আদর্শ সমাজকে রেখে যান, যাতে আপনি চলে গেলেও আপনার আচরণের দাগটি থেকে যায়। আপনি চেষ্টা করলে করতে পারেন,
ধর্মের জন্য জীবনকে উৎসর্গ করুন। এই জন্য আমাদের শেখানো হয় বাচ্চাবেলা থেকে সনাতন সংস্কৃতি কিত্তে अन्न ग्रहण करने से पहले विचार मन में करना है किस हेतु में इस शरीर का रक्षण पोषण करना है की कारणेर जन्य आमी एत गांडे पिंडे खाচ্ছি। हे परमेश्वर एक ही प्रार्थना नित्य तुम्हारी चरणों में लग जाए तन धन मन मेरा मातृभूमि हिंदू धर्म की सेवा में। बोलिए जय श्री राम। এখন আমরা আরেকটি বিষয় জানব, সেই বিষয়টা কি? এই কলিযুগের মানুষ অত্যন্ত ফাঁকিবাজ, তারা কিছু করতে রাজি নয়, শুধু খাবে দাবে ইন্দ্রিয় দর্পণ এদের সার। তো এই কলিযুগে এমন কি কাজ আছে যা করলে অনেকটা ফল লাভ হয়, সেইটা শুনব। একজন মহাপাপী ছিল, সেই পাপীর কি নাম? সেই পাপীর নাম হলো উত্তম। তিনি ধ্রুব মহারাজের বড় ভাই। নারদ মুনি কুলগুরু ওই উত্তমকে বারবার বোঝায়, তুমি পাপ কর্ম করো না, বেশ্যাবৃত্তি করো না, তুমি জুয়া খেলো না, তুমি মদ খাওনি। কিন্তু ওই উত্তম সারাটা দিন ওই কাজ নিয়েই ব্যস্ত থাকতো। তো গুরুদেব মনে মনে চিন্তা করলেন, একে তো কিছু বলে যেতে হবে যাতে জম যাতনাটা কম হয়। ওকে বললেন, তোকে যমরাজ যখন শাস্তি দেবে তুই শুধু একটা শব্দ বলবি। কি জিজ্ঞাসা করবি যমরাজকে? যমরাজকে জিজ্ঞাসা করবি, যদি ক্ষণকাল কোন জীব সাধু সঙ্গ করে তাহলে তার কি হয়? যদি ক্ষণকাল কোন জীব, ক্ষণকাল কাকে বলে? 1 সেকেন্ডের 1/10 সেকেন্ড সময়কে ক্ষণকাল বলে। এই পরিমাণ সময়েও কোন জীব যদি সাধু সঙ্গ করে তাহলে তার কি হয়? ইতিমধ্যে ওই যক্ষদের সাথে মারপিট করতে গিয়ে উত্তম মারা যায়। উত্তম মারা যাওয়ার পরে কোথায় গেল? যমালয়ে গেল। যমরাজ শাস্তি দান করতে এলেন। যমরাজকে জিজ্ঞাসা করলেন, দেখুন যমরাজ মহাশয়, আপনি যা শাস্তি দেবেন মাথা পেতে নেব, আপনি শুধু আমাকে বলুন কি না ক্ষণকাল কোন জীব যদি সাধু সঙ্গ করে তাহলে তার কি হয়? বললেন, আমি তো জানি না। বলে, কে জানে? বলল, আমাদের যিনি সৃষ্টি করেছেন ব্রহ্মাজি, তিনি জানলে জানতে পারেন। ব্রহ্মাজির কাছে গেলেন, ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন। ব্রহ্মাজি বললেন, আমিও এ প্রশ্নের উত্তর জানি না। একমাত্র জগতে সাধু ব্যক্তি আছে, বৈষ্ণব ব্যক্তি আছে, মহাদেব। এবং মহাদেবকে বলা হয় অজনী সম্ভবা। তিনি এবং কৃষ্ণ কোনো ভেদ নাই। কৃষ্ণের অপর রূপ, রুদ্র রূপই হলো মহাদেব স্বয়ং, তাই কোনো ভেদ নাই। তিনি জানলেও জানতে পারেন। মহাদেবের কাছে গেছেন, মহাদেব তখন ধ্যানমগ্ন, তাই সকলে মিলে মহাদেবের কাছে গেলেন, স্তুতি করলেন। কিন্তু এদিকে ওই উত্তমের স্বভাব হয়েছে যে আমি হাঁটতে হাঁটতে কেন মহাদেবের বাড়ি যাব, তোমরা আমাকে কাঁধে করে নিয়ে যাবে তবে আমি যাব। কি বললাম? তাই যমরাজের কাঁধে করে চেপে মহাদেবের কাছে গেলেন। মহাদেব ধ্যানস্থ, সকল ভক্তরা মহাদেবকে প্রসন্ন করলেন এবং জাগালেন। তো চলুন আমরা একটু মহাদেবের বন্দনা করি, তারপর আমরা শুনবো মহাদেব কি বললেন। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে, নমঃ শিবায়। জটাধরাই স্বামী জটাধরাই, হর হর ভোলে, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে, নমঃ শিবায়। গঙ্গাধরাই স্বামী গঙ্গাধরাই, হর হর ভোলে, নমঃ শিবায়, নমঃ শিবায়,
শিবায় হর হর ভোলে নম শিবায় নম শিবায় নম শিবায় হর হর ভোলে নম শিবায়। যদি কেউ শুধুমাত্র শিব নাম উচ্চারণ করে, ওম নমঃ শিবায় এই শব্দ উচ্চারণ করে, তাহলে তার সকল কুকর্মই সুকর্মে পর্যবসিত হয়ে যায়। কোনো কিছু খারাপ ঘটে যাবার কথা ছিল, কিন্তু তার সাথে ভালো কিছু ঘটে যায়। কেন না, শিব শব্দের অর্থই হলো পরম মঙ্গলময়, পরম জ্ঞানময় এবং পরম মঙ্গলময় মূর্তি হলো ভগবান শিবের। শিবজি মহারাজের কাছে জিজ্ঞাসা করলেন, তাহলে আপনি বলুন, দুর্লভ মনুষ্য জীবন লাভ করে কোন জীব যদি ক্ষণকাল সাধু সঙ্গ করে তাহলে তার কি হয়? ক্ষণকাল, খুব মন দিয়ে শুনবেন, কেউ 1-10 সেকেন্ড মাত্র সাধু সঙ্গ করেছে তাহলে তার কি হয়? শিবজি মহারাজ বললেন, আমিও তো জানি না। বললেন, তোমাদের এই জানি না যে রোগটা হয়েছে, তোমরা তো জগৎকে শাসন করো, পিটান করো, জমালয়ে গিয়ে অনেক শাস্তি দান করতে পারো, আর সামান্য এইটুকু জ্ঞান নেই যে সাধু সঙ্গ করলে, ক্ষণকাল সাধু সঙ্গ করলে জীবের কি হয়? বলছে, তুমি উঠবস খাও, আর না হলে আমাকে কাঁধে করে নিয়ে চলো। তা এখন দেখলেন যে উঠবস খাওয়া অপেক্ষা কাঁধে করে নিয়ে যায় ভালো। কে জানে, এই খোঁজ করতে 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 ভগবান বিষ্ণুর ধামে এসে উপস্থিত হয়েছেন। বিষ্ণুজি তিনিও গভীর ধ্যানমগ্ন লক্ষ্মী দেবী পদসেবা করছেন, পদসেবা করছেন লক্ষ্মী দেবী। সকল ভক্তরা গেলেন, বিষ্ণুর আরাধনা করলেন, বিষ্ণুকে মন্ত্রের মাধ্যমে জাগালেন। ওম শান্তকারং ভুজগ শয়নং পদ্মনাভং সুরেশ্বরম মেঘবর্ণম গগন সদৃশং মেঘবর্ণম শুভাঙ্গনম লক্ষ্মীকান্তং কমলনয়নং যোগভীর ধ্যান গম্যং বন্দে বিষ্ণু ভবভয়হরং সর্বলোকৈকনাথম। ভগবান বিষ্ণু প্রসন্ন হলেন। ভগবান বিষ্ণু জিজ্ঞাসা করলেন, হে ভোলানাথ, তুমি আমার দরবারে কেন? তুমি যদি আমাকে একবার চিন্তা করতে তাহলে আমি নিজেই পৌঁছে যেতাম। কারণ যেই রাম সেই বিষ্ণু, ভগবান শিবের এই যে রুদ্রাক্ষের মালায় জপ হয়, তিনি সদা সর্বদা রাম মন্ত্র জপ করেন। আর শ্রী রামচন্দ্র যখন জপ করেন তখন নমঃ শিবায় মন্ত্র জপ করেন। একবার তো কন্যাকুমারীতে বলছেন, শিব বলছেন, তুমি আমার গুরু, তুম মম গুরু। আর রামচন্দ্র বলছেন, না না, তুম মম গুরু, তুমি আমার দেবতা। রামচন্দ্র বলছেন, তুমি আমার দেবতা। আর মহাদেব বললেন, তুমি আমার দেবতা। সেইখানে শ্রী রামচন্দ্র রামেশ্বরম বিগ্রহ প্রতিষ্ঠা করলেন ভোলানাথের। তো ভোলানাথ বললেন, দেখুন, আমি অনেক কিছু হয়তো জানি, সৃষ্টিকে কিভাবে ধ্বংস করতে হয় সেটা আমার থেকে কেউ ভালো জানে না। আবার কিভাবে সতীকে নিয়ে নাচানাচি করতে হয় সেটিও আমার থেকে কেউ ভালো জানে না। আবার একটু হরিনাম শোনার জন্য ওই শ্মশানের ছাই ভস্য মেখে শ্মশানেই পড়ে থাকতে আমিও ভালোবাসি, যে একটু হরিনাম শুনবো। কিন্তু আমি এইটা কোনোদিন জানলাম না যে ক্ষণকাল কোন জীব যদি সাধু সঙ্গ করে তাহলে তার কি হয়। বললেন, আচ্ছা ঠিক আছে, আজ জানতে হবে না, তোমরা সব ফিরে যাও। ভগবান বিষ্ণু কি বললেন, আর কাউকে জানতে হবে না, তোমরা সব ফিরে যাও।
এখন যমরাজাও নাছর বান্দা, ভোলানাথ নাছর বান্দা। আমরা একটু জানবো। বলে দেখো কি হয় জানো, বলছে যদি কেউ কোনো জীব সাধু সঙ্গ করে ক্ষণকাল মাত্র, তাহলে তিনি বৈকুণ্ঠ জগতে উত্তীর্ণ হয়, ভগবানের কাছে পৌঁছে যান। আর ভগবান বিষ্ণুর ধামটি কেমন, কৃষ্ণের ধামটি কেমন, বলছে নতদ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবকঃ যদগত ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। আমার ধামটি কেমন, যদি কেউ একবার কোনো জীব আসে তাহলে তাকে আর কখনো ফিরে যেতে হয় না। যদি কেউ ভগবানের দরজায় একবার আসে তাহলে তাকে আর ফিরে যেতে হয় না। তো আজকে আমরা যারা ভগবানের এই রামজির দরবারে এসে উপস্থিত হয়েছি, তারাও যদি ঠিক ভাবে ভগবানের শরণাগত হই, তাহলে এই দুর্লভ মনুষ্য জীবনে আমি যেটি পাওয়ার বাসনা রাখছি সেইটি পাওয়া সম্ভব হয়ে যাবে। তাই বলছেন যে আমরা কি করব, जिस देश में परदेश में रहो, राधा रमन राधा रमन राधा रमन कहो। जिस देश में परदेश में रहो, राधा रमन राधा रमन राधा रमन कहो। जिस देश में परदेश में रहो, राधा रमन राधा रमन राधा रमन कहो। जिस भेष में जिस देश में रहो, राधा रमन राधा रमन राधा रमन कहो। দেখুন, ভগবানের দ্বার থেকে কেউ ফিরে যায়নি। মনে পড়ে সেই সুদামা বিপ্রের কথা, যে ভগবান কৃষ্ণের দ্বারকা ধামে এসেছিলেন, দ্বার পালেরা তাকে আটকে দিয়েছিলেন, কিন্তু ভগবান সুদামাকে কি করলেন, নিজের রাজ সিংহাসনে বসালেন। আর কি করলেন, রাজ সিংহাসনে বসানোর পরে তিনি কি করছেন না, তিনি তার চোখের জল দিয়ে ওই সুদামা বিপ্রের পাগুলো পর্যন্ত ধুইয়ে দিয়েছেন। এইটা কিন্তু আমরা করে, এই কীর্তনটা করে আজকে আমরা শেষ করি নাকি? আবার কোন সময় তখন অর্গানারে থাকবে, মিউজিক হ্যান্ডস থাকবে, তখন আবার আমরা কীর্তনে বসবো। আরে দ্বার পালো, সকলে মিলে একটু হাতে তালি দিয়ে করবে না? कन्हैया के कह दो दार पे सुदामा करीब आ गया। अरे दार पालो कन्हैया के कह दो दार पे सुदामा करीब आ गया। भटकते भटकते न जानी कहाँ से मिलने सखावत नसीब आ गया। और दर पालो कन्हैया के कह दो दर पे सुदामा करीब आ गया।
पे है पकड़े सिर पे है मुकुटे तन पे है पकड़े सिर पे है मुकुटे नाम है सुदामा बता दो कनाई को आड़ेदार पालो कन्हैया से कह दो दर पे सुदामा कोरिबा गया। सुनते ही दौड़ी चली आई मोहन लगाया गले से सुदामा को मोहन। सुनते ही दौड़ी चली आई मोहन लगाया गले से सुदामा को मोहन। आड़ेदार पालो कन्हैया से कह दो दर पे सुदामा कोरिबा गया। कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। এটুকুই আজকে থাক। আপনারা সকলেই ভালো থাকবেন, সকলেই সুস্থ।